পাকিস্তানে টানা ৩ দিন তুরস্কের সামরিক পরিবহন বিমানের যাতায়াতকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ১৯ থেকে ২১ আগস্টের মধ্যে তুরস্কের বিমান বাহিনীর একাধিক C-130 হারকিউলিস বিমান পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে যাতায়াত করেছে বলে দাবি করা হয়েছে। এই অস্বাভাবিক বিমান চলাচল সামনে আসতেই প্রশ্ন উঠছে, পাকিস্তানে কি বড় ধরনের সামরিক সরঞ্জাম পৌঁছেছে? প্রতিবেদন অনুযায়ী তুরস্কের সামরিক বিমানগুলো পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে নূর খান বিমান ঘাঁটি এবং করাচির মাসরুর বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। মাত্র প্রায় ৬০ ঘণ্টার মধ্যে একাধিকবার এই ধরনের সামরিক পরিবহন বিমান চলাচল করায় বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে। যদিও এসব বিমানে কী ধরনের সরঞ্জাম পরিবহন করা হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, তুরস্কের বিমানগুলোতে পাকিস্তানের জন্য উল্লেখযোগ্য পরিমাণ ড্রোন এবং সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম থাকতে পারে। এর পাশাপাশি একটি HQ সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চালানের অংশ হতে পারে বলে সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে। এই দাবি সত্য হলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন সক্ষমতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তুরস্ক ইতিমধ্যেই পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী হয়ে উঠেছে। দুই দেশের সামরিক সহযোগিতার আওতায় পাকিস্তান তুরস্কের তৈরি বেরেকার TB2 এর মতো সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে। নজরদারি থেকে শুরু করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা, আধুনিক যুদ্ধে এই ধরনের মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উঠতে সক্ষম ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। পাকিস্তানের সামরিক কৌশলেও এখন ড্রোন, লয়টারিং, মিউনিশন এবং দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে সক্ষম মানববিহীন প্ল্যাটফর্মের গুরুত্ব বাড়ছে। বিশেষ করে দেশের পশ্চিম সীমান্তে নজরদারি এবং সামরিক অভিযানে এসব প্রযুক্তির ব্যবহার পাকিস্তানের কাছে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে নতুন করে ড্রোন সংগ্রহের সম্ভাবনা থাকলে সেটিকে পাকিস্তানের বৃহত্তর সামরিক আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে পাকিস্তান এসব সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এই সংগ্রহ প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছেন বলেও সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে। তবে এই দাবিগুলোর বিষয়ে পাকিস্তান বা তুরস্কের পক্ষ থেকে এখনও বিস্তারিত সরকারি নিশ্চিতকরণ খবর পাওয়া যায়নি। নূর খান ও মাসরুরের মতো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে তুরস্কের C-130 বিমানের একাধিকবার যাতায়াত তাই স্বাভাবিক সামরিক পরিবহনের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ C-130 ধরনের বিমান ভারী সামরিক সরঞ্জাম, যন্ত্রাংশ এবং অন্যান্য প্রতিরক্ষা সামগ্রী পরিবহনে ব্যবহৃত হয়। ফলে অল্প সময়ের মধ্যে একাধিক ফ্লাইটকে সম্ভাব্য বড় ধরনের সামরিক সরবরাহের সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে। এই পরিস্থিতি ভারতের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তান এর আগেও তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করেছে এবং ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময় মানববিহীন আকাশযানের ব্যবহার দুই দেশের নিরাপত্তা হিসেবে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পাকিস্তানের ড্রোন বহর আরও বড় এবং আধুনিক হলে সীমান্ত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা বাড়তে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তুরস্কের সামরিক বিমানের ঠিক কী সরঞ্জাম পাকিস্তানে এসেছে, তার পরিমাণ কত এবং সত্যিই কোনো HQ সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিবহন করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। তাই গোয়েন্দা সূত্রের দাবি এবং বিমান চলাচলের তথ্যকে আপাতত সম্ভাব্য সামরিক সরবরাহের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, চূড়ান্ত প্রমাণ হিসেবে নয়। ১৯ থেকে ২১ আগস্টের মধ্যে তুরস্কের সামরিক পরিবহন বিমানের অস্বাভাবিক তৎপরতা পাকিস্তান তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্কের দিকেই নতুন করে নজর ফেলেছে। যদি সত্যিই বড় পরিমাণ ড্রোন, লয়টারিং অস্ত্র বা আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাকিস্তানে পৌঁছে থাকে, তাহলে ইসলামাবাদের মানববিহীন যুদ্ধ ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পথে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে। আর সেই কারণেই ভারতের নিরাপত্তা মহলেও এই সামরিক তৎপরতার পরবর্তী গতি প্রকৃতি বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হবে।